নতুন জামা কাপড় পরা, কারণ ঈদ হলো এমন একটা দিন যেদিনে গরিব দুঃখী অসহায় এতিম সবাই এই নতুন জামা কাপড় পরে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই নতুন জামা কাপড় পরেছেন। যতটুকু সম্ভব আপনার যদি নতুন জামা না থাকে, অন্তত যেটা আপনার কাছে নতুন বা পুরনো অথচ বাক্সে সুন্দর করে নতুনের মতো ভাঁজ দিয়ে তোলা আছে, এটা পরে নেওয়া হলো আমাদের জন্য সুন্নাত। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ঈদুল ফিতরের দিনে 3 নম্বর ফরজ হলো এমন করে আমাদের জন্য মিসওয়াক করা, দাঁতটাকে পরিষ্কার করে নেওয়া। কারণ ঈদের দিন আমরা 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে আদায় করব। এই আদায় হয়ে যাওয়ার পরে ইমাম খুতবা দেবে। এই খুতবা দেওয়ার পরে যখন মোনাজাত হয়ে যাবে, আমার ভাইজানেরা, গ্রামের মানুষেরা, বাপ বেটারা, ইমাম মুসল্লিরা একসঙ্গে তারা মুসাফা করে নিজেদের ভিতরে মুআনাকা করবেন। এই মুআনাকা করার সময় আপনার আমার মুখে দুর্গন্ধযুক্ত যদি গন্ধ বার হয়, এটা অন্য মুসলমানের জন্য কষ্টকর হবে। এজন্য মিসওয়াক করা, দাঁতটাকে পরিষ্কার করে নেওয়া। ও আমার ভাইজানেরা, আমার ভাইজানেরা, এরপরে আপনি যত সম্ভব সুন্দর করে নতুন জামা কাপড় আপনি পরে নেবেন। এরপরে আরো একটি সুন্নাত হলো আতর বা সুগন্ধি ব্যবহার করা। তবে সেন্ট ব্যবহার করা আমাদের জন্য জায়েজ নয়, কারণ সেন্টের ভিতরে স্পিরিট দেওয়া রয়েছে, যেটা গায়ে লাগলে নামাজটা আমাদের জন্য হয় না। ও আমার জওয়ানেরা, যুবকেরা, আতরযুক্ত সুগন্ধি আপনি লাগিয়ে দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার কাছে 3টে জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে বিবি। তবে বিবি এবং সুগন্ধি থেকে আমার কাছে নামাজ হলো চক্ষু শীতলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, ঈদের ময়দানে যাওয়ার আগে খবরদার তোমরা খালি মুখে যাবে না, খোরমা খেজুরটা তোমরা খেয়ে নেবে। যদি খোরমা খেতে পারো, আমার 100% সুন্নাত আদায় হয়ে যাবে। খোরমা যদি না থাকে, অন্তত মিষ্টি কিছু আপনি মুখে দিয়ে তারপর ঈদগার ময়দানের দিকে রওনা হবেন। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, ঈদগার ময়দানে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে আপনি যাবেন, আর ঈদের নামাজ হয়ে যাওয়ার পর দ্বিতীয় কোন রাস্তা দিয়ে বাড়ি ফেরাটা প্রিয় নবীর আদর্শ সুন্নাত। আপনি যে রাস্তা দিয়ে ঈদগার ময়দানে যাচ্ছেন বা গিয়েছেন, নামাজ যখন হয়ে যাবে, তরিকুল উখরা, আপনি দ্বিতীয় কোন রাস্তা দিয়ে, মানে অন্য কোন রাস্তা দিয়ে ঘরে আসবেন, তাহলে আপনার একটি সুন্নাত আদায় হবে। আর নবীজি বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে জিন্দা করে, ওই ব্যক্তির নামায় আমালে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করে দেন। জোরে বলো। আমার ভাইজানেরা, ঈদগার ময়দানে যাওয়ার সময় আপনি যদি তাকবীরে তাশরিক পড়েন, তাহলে এটা আপনার আমার জন্য বিরাট বড় একটা উত্তমতম সওয়াবের কারণ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেটা আমরা কোরবানি ঈদের সময় পড়ি, এবং কোরবানি ঈদের সময় পড়াটা হলো ওয়াজিব। ঈদুল ফিতরে এই তাকবীরটা পড়া আমাদের জন্য ওয়াজিব নয়, এটা পড়া হলো আমাদের জন্য সুন্নাত। আর আপনি ওই কোরবানির ঈদের সময় ঈদুল আজহায় যদি তাকবীর না পড়েন, তাহলে আমরা গুনাহগার হয়ে যাব। ঈদুল আজহাতে কমসে কম 1 বার তাকবীর পড়া ওয়াজিব, আর 3 বার তাকবীর পড়া হলো সুন্নাত। আর এই ঈদেতে তাকবীর পড়া
হলো সুন্নাত। তাই কোন ইমাম পড়েন, কোন ইমাম ছেড়ে দেন। আমার ভাইজানেরা, কিন্তু ঈদুল আজহাতে তাকবীর ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই। ইমাম সাহেব খুতবা দিতে দিতে মিনিমাম তিনি 10 থেকে 12 বার এই খুতবার ভিতরে তাকবীর পড়েন। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, ঈদ হলো তাদের জন্য এক মাস যারা রমজানুল মোবারক মাসের রোজাগুলি আদায় করে নিয়েছেন। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, রমজানের 29 বা 30টা রোজার ভিতরে আউয়ালুহা রাহমাতুন, রমজানের প্রথম 10টি রোজা হলো রহমতের রোজা। ওয়া আওসাতুহা মাগফিরাতুন, রমজানের 11 থেকে 20টা রোজা হলো জীবনের গুনাহ ক্ষমার রোজা। ও আখিরুহা ইতকু মিনান নিরান, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন 21 থেকে 29 বা 30টা রোজা হলো জাহান্নাম থেকে নাজাতের রোজা। ও নবীর উম্মতেরা, প্রথম 10টি রোজা যারা আদায় করে নিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেয়ে গেল। আর শেষ মাঝখানের 11 থেকে 20টা রোজা যারা আদায় করে নিল, আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ সমূহ মাফ করে দিয়েছেন। আর রমজানের শেষ 10 দিনের রোজা রাখার কারণে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে তানাদের নাজাত করে দেবেন। ঈদ তো তাদের জন্য রহমত যারা নিয়ে নিয়েছেন, মাগফিরাত যারা কামিয়াবি করে নিয়েছেন, আর জাহান্নাম থেকে যারা নাজাত করে নিতে পেরেছে নিজেদেরকে, প্রিয় নবী বললেন ঈদ হলো সেই সমস্ত রোজাদারদের জন্য। একদল মানুষ দেখা যায় সারা মাস তারা রোজা রাখেনি, জি রোজা না রাখে, আর ঈদের ময়দানে এসে তারা প্রথম কাতারে দাঁড়ায়। প্রথম কাতারে দাঁড়িয়ে ঘড়ি দেখে যে 8টার টাইম, 8টার সময় টাইম ঈদের নামাজ শুরু হওয়ার, 8টা 2 হয়ে গেছে বা 1 হয়ে গেছে। ইমাম সাহেব বললেন তাড়াতাড়ি নামাজ শুরু করুন, টাইম কোনো ঠিক নেই, টাইমের জ্ঞান নেই, টাইম তো পেরিয়ে যাচ্ছে। অথচ যারা প্রথম কাতারে বসে এই কথাগুলি বলে, অনেক এলাকায় দেখা যায় তারা রোজাই রাখেনি সারা মাস। আছে না নাই? বা রেখেছে, একটা রেখেছে আর 2টো ছেড়ে দিয়েছে। এরকম রোজাদার আছে যারা এই ঈদগার ময়দানে সে তাড়াহুড়ো করে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন ঈদের নামাজ হলো ওয়াজিব নামাজ। এই নামাজের জন্য আমরা সুন্দর পোশাক পরে আতর মেখে আমরা ঈদগার ময়দানে চলে যাই, কারণ মসজিদের ভিতরে ঈদের নামাজ পড়াটা হলো মাকরুহ। যদি আপনার গ্রামে ঈদগার ময়দান থাকে, ঈদের নামাজ সব সময় খোলা ময়দানে পড়তে হবে। যদি আপনার গ্রামে মসজিদ থাকে আর ঈদগাহ থাকে, কেউ যদি ঈদগাহে না গিয়ে মসজিদে নামাজ আদায় করে তাহলে মাকরুহ হবে। তবে হ্যাঁ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, বা এত প্রচন্ড পানি হচ্ছে, ঈদগার ময়দানে গিয়ে নামাজ পড়া সম্ভব হচ্ছে না, জরুরাতানের ক্ষেত্রে তখন আপনি মসজিদের ভিতরে পড়তে পারেন। কিন্তু বিনা ওজরে, বিনা কারণে ঈদগাহ ছেড়ে দিয়ে মসজিদে নামাজ পড়লে এই ওয়াজিব নামাজটা আপনার আমার জন্য মাকরুহ হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ঈদগার ময়দানে যাওয়ার সময় আমরা এই তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ আপনি আস্তে আস্তে বা মনে মনে পড়বেন। ঈদের ময়দানে কাতারে গিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন। ও আমার ভাইজানেরা, আপনি এই জায়গায় নিয়াত করে নেবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। এই কথা বলে আপনি ঈদের ময়দানে নিয়াত করে নেবেন। আপনি বলবেন হুজুর আমি তো আরবি নিয়াত জানি না, আপনি তখন বাংলায় অন্তত নিয়াত করে নিন। ও রব্বুল আলামিন, আল্লাহ
আমি কিবলামুখী হইয়া 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীরের সঙ্গে ইমামের পিছনে আদায় করার জন্য নিয়াত করলাম। আপনি বাংলাতে নিয়াত করে নিন, এই নিয়াত বাংলায় করলে হয়ে যাবে। এরপরে ইমাম তিনি বলবেন আল্লাহু আকবার, ইমাম তাকবীর দেবে, আপনিও কান পর্যন্ত হাত তুলে নেবেন। আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত তোলার পরে আপনি হাতটা বেঁধে নেবেন। এরপরে আপনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে ইমাম আবার তাকবীর দেবে, আপনি আবার কান পর্যন্ত হাত তুলবেন। এই হাতটাকে আর বাঁধবেন না, ছেড়ে দেবেন। আবার তৃতীয়বার তাকবীর দেবে ইমাম, আবার কান পর্যন্ত হাত তুলবেন। এই হাত আর বাঁধবেন না, ছেড়ে দেবেন। চতুর্থবার আবার তাকবীর দেবে ইমাম, আল্লাহু আকবার, আপনি কান পর্যন্ত তুলবেন। এরপরে আর ছাড়বেন না। এরপরে আপনি হাতটা বেঁধে নেবেন নাভির নিচে। অনেকে ঈদের নামাজে গিয়ে আমরা তাকবীর ভুল করি, কারণ বছরে তো 2টো নামাজ, তো কেউ ভাবি মনে 5 বার হাত তুলতে হয়, কেউ ভাবি 4 বার, কেউ ভাবি 3 বার, আর কেউ দেখা গেল সানা পড়ে না, বারবার হাত ছেড়ে দেয়। এইরকম ভুল হয় কি হয় না? তাই প্রথম রাকাতে যখন ইমাম তাকবীর দেবে টোটাল 4টি, কটা তাকবীর দেবে? 4টে। আপনারা কালকে একটু মিলিয়ে নেবেন, গুনে গুনে দেখবেন ইমাম 4 বার তাকবীর দেবে। প্রথম যেই তাকবীর দেবে আল্লাহু আকবার, আপনি নিয়াত করে কান পর্যন্ত হাত তুলে হাত বেঁধে নেবেন, ইমামও হাত বাঁধবে। এরপরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা যেই শেষ হবে ইমাম আবার তাকবীর দেবে আল্লাহু আকবার, এই হাত ছেড়ে দিতে হবে। আবার তৃতীয়বার তাকবীর দেবে আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত তুলে আবার ছেড়ে দেবেন। চতুর্থবার আবার তাকবীর দেবে আল্লাহু আকবার, হাতটা ধরে নেবেন। এরপরে ইমাম কেরাত শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা ইমাম সাহেবের পছন্দ মতো একটি কেরাত তিনি পড়বেন। এরপরে রুকু করবেন, সিজদা করবেন। প্রথম রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে ইমাম উঠে আবার তিনি সূরা ফাতিহার পরে আবার একটা তানার পছন্দ মতো তিনি কেরাত পড়বেন। আর শরীয়ত বলে দেয়নি যে ঈদের নামাজে এই কেরাত পড়তে হবে, জুমার নামাজে এই কেরাত পড়তে হবে, তারাবিতে এই কেরাত পড়তে হবে। এটা সব ইমামদের আলাদা আলাদা শরীয়ত স্বাধীনতা দিয়েছে। কোরআন মাজিদের যার যেখান থেকে মুখস্থ, যার যেখান থেকে সহি করে পড়তে পারে, ইমাম সাহেব 114টা সূরার ভিতর থেকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়তে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এরপরে দ্বিতীয় রাকাতে যখন কেরাত সূরা ফাতিহা এবং কেরাত পড়া হয়ে যাবে, ইমাম রুকুতে যাবে, কিন্তু রুকুতে তিনি যাবেন না। ঈদের নামাজের নিয়ম হলো রুকুতে যাওয়ার আগে ইমাম ওখানেও আবার 4 বার তাকবীর বলবে। কবার? 4 বার। প্রথম বলল 4 বার, দ্বিতীয় রাকাতে কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে আবারও 4 বার তাকবীর বলবেন, আল্লাহু আকবার। আপনি রুকুতে যাবেন না, আপনি কান পর্যন্ত হাত তুলে নিয়ে এই হাতটা আপনি ছেড়ে দেবেন। দ্বিতীয়বার আবার বলবেন আল্লাহু আকবার, আপনি কান পর্যন্ত হাত তুলবেন, আবার ছেড়ে দেবেন। তৃতীয়বার ইমাম বলবেন আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত তুলে আপনি হাত ছেড়ে দেবেন। চতুর্থবার ইমাম বলবেন আল্লাহু আকবার, আর আপনি কান পর্যন্ত হাত তুলবেন না। এবারে চতুর্থ তাকবীর শুনে আপনি আমি রুকুতে চলে যাব। দ্বিতীয় রাকাতে 4 বার তাকবীর। এই যে মা সিত্তাতে তাকবীরাতে, এই যে অতিরিক্ত 6টা তাকবীর, প্রথম রাকাতে 4টে, আর পরের রাকাতে রুকুতে যাওয়ার আগে 4টে। তাহলে আপনারা বলেন হুজুর আপনি বলছেন অতিরিক্ত 6টা তাকবীর, তাহলে 4 আর 4 8 হয়তো, তো দুটো বেড়ে যাচ্ছে কেন? আসলে ওই প্রথম একবার হচ্ছে
এই তাকবীরটা কমন, এটা হলো নামাজ পড়লেই আমাদের একবার তাকবীর দিতে হয়, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, এটা ওই ঈদের নামাজের ভিতরে ঢুকে গেছে। তারপরে তিনটে, আর রুকুতে যাওয়ার আগে ইমাম যে আল্লাহু আকবার বলে, ওটা একটা তাকবীর, অতিরিক্ত আরো তিনটে। আমার ভাইজানেরা, এইভাবে ঈদের নামাজ কমপ্লিট হয়। সুতরাং যেহেতু ওয়াজিব নামাজ, তাই যদি তাকবীরের গন্ডগোল হয়, আমরা অনেকে করে ফেলি, তাই আমি আপনাদের ব্যাপারটা একটু বুঝিয়ে বললাম। ব্যাপারটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভাই? অসুবিধা আছে নাকি? আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগার ময়দানে ঈদের নামাজের ইমামতি করেছেন, আর যিনি ইমামতি করবেন তিনি কিন্তু খুতবাও দেবেন। ভাই, জুমার নামাজে আগে খুতবা পরে নামাজ, আর ঈদের নামাজে আগে নামাজ পরে খুতবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইমাম তিনি দাঁড়িয়ে যাবেন, দুটো খুতবা দেবেন। এই খুতবা দেওয়াটাও কিন্তু ওয়াজিব। জুমার নামাজ আমাদের জন্য ফরজ, খুতবা শোনাটা ওয়াজিব। ঈদের নামাজটা ওয়াজিব, আর খুতবা দেওয়াটা ওয়াজিব। এই ইমাম সাহেব তিনি দুইটি খুতবা দেবেন, একটা হলো আউয়াল খুতবা, আর একটা হলো সানি খুতবা। ও আমার ভাইজানেরা, এই খুতবার ভিতরে ওয়াজিব হলো চার খলিফা, হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক, উসমানে গানি, আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই চারজন খোলাফায়ে রাশিদিনের নাম, ইমাম হাসান হোসাইনের নাম, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তানার নাম নেওয়াটা, এবং আশারায়ে মুবাশশারা যারা দুনিয়াতে থাকতে থাকতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন, তাদের নামটা মুসল্লিদের পড়ে শোনানোটা ওয়াজিব। জোরে বলুন। কোন ইমাম যদি চার খলিফার নাম না নেয়, ইমাম হাসান হুসাইনের নাম না নেয়, আম্মাজান ফাতেমার নাম না বলে, আর 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম না শোনায়, তাহলে তার এই খুতবার ওয়াজিব আদায় হবে না। বুঝা গেল? আমার ভাইজানেরা, আপনারা খুতবাতে আগামীকাল শুনবেন, ইমাম সাহেব বলবেন, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد نور القلب وقرة العين وعلى آل محمد صلى الله عليه وسلم فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما خصوصا منهم زلاسل الأريق أمير المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى وعلى زاهد الأواب الناطق بالصواب أمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى وعلى جامع القرآن أمير المؤمنين سيدنا عثمان بن عفان رضي الله تعالى وعلى أسد الله الغالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى وعلى والدي السيدين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله عنهما وعلى أمهما فاطمة الزهراء رضي الله عنها وعلى تمام العشرة المبشرة صلاة وسلاما دائما। কি বলবে না ও নবীর উম্মতেরা, এই চারজন খলিফার নাম, ইমাম হাসান হোসাইনের নাম, আম্মা জান ফাতেমার নাম, আর 10 জন খোলাফায়ে রাশিদিনের নাম নেওয়া খুতবার ভিতরে ওয়াজিব, এবং খুতবা শোনাটা আমাদের জন্য ওয়াজিব। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী বললেন, ঈদের দিনে বান্দা বান্দি যে দোয়াগুলি করে, আমার আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নেন। ঈদগার ময়দানে লম্বা দোয়া হয়, এই দোয়ায় যদি আপনি পানি ফেলতে পারেন, আর চোখের পানিটা যদি মাছির মাথা থেকেও ছোট হয়, আমার আল্লাহ আপনার ওই চোখের পানিকে কবুল করে নিয়ে জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলি মাফ করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও
উম্মাতানিরা, শরীয়তের যারা মুহাদ্দিস এমন করে আরেফ বিল্লাহ মুসান্নিফ তানারা বর্ণনা করে বললেন, ঈদের দিন ঈদের নামাজ পড়ে ভাই ভাইয়ের দ্বন্দ্ব মিটিয়ে নেওয়া, বাপ বেটার দ্বন্দ্ব মিটিয়ে নেওয়া, একে অপরকে গলায় টেনে নিয়ে বুকে টেনে নিয়ে মুআনাকা করে নেওয়া, যাদের আব্বা মা রয়েছে তাদের কাছে গিয়ে সালাম বিনিময় করা, আব্বা মা যাদের নাই কবরের ধারে গিয়ে আপনি দোয়া করে বলবেন, আল্লাহুম্মা গফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু বিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আপনার আব্বা মায়ের নাজাতের জন্য দোয়া চান। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে ঈদের দিনে নতুন জামা কাপড় পরিধান করে আমি সন্তান হিসাবে আমার আব্বা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ আজকে যদি তারা হায়াতে থাকতো আমি তাদের নতুন জামা কাপড় কিনে দিতাম। আল্লাহ সেই সুযোগ নাই, এসেছি সন্তান হয়ে 1 মাস রোজা করে আল্লাহ পাক ঈদের ওয়াজিব নামাজ পড়ে কবর জিয়ারতের জন্য এসেছি। আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে আমার পিতামাতা জীবনের গুনাহকে আপনি maaf করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন। এমন দোয়া যদি আপনি চাইতে পারেন আমার আল্লাহ ওই সন্তানের দোয়াকে কবুল করে নিয়ে পিতামাতার কবরের ভিতরে জান্নাতের নেয়ামতগুলি দান করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সেই ঈদের নামাজ আগামীকাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এসেছে। নবীজি আমার ঈদের ময়দানে নামাজ পড়ার জন্য তিনি বেরিয়েছেন। পথিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ছেলে, একটা বাচ্চা ছেলে, সে ধুলার উপরে পড়ে আর কান্নাকাটি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দা, কি ব্যাপার? আজকে ঈদের দিন, এত আনন্দের দিন, সবাই আনন্দ করে, আর আজকে তুমি কাঁদছো কেন? ওই বাচ্চা ছেলেটা জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমি একজন এতিম, আমার আম্মা আমাকে ছেড়ে দিয়ে অন্যত্র বিবাহ করে নিয়েছে। ও আখিরি জামানার নবী, আজকে ঈদের দিন, আনন্দের দিন বটে, আমাকে গোসল করিয়ে দেওয়ার মতো কেউ নাই, আমাকে নতুন জামা কাপড় পরিয়ে দেওয়ার মতো কেউ নাই, আমাকে আদর করার মতো কেউ নাই, এ কারণে আমি কাঁদতেছি। ও আমার ভাইজানের, ঈদের দিন হলো এমন দিন, যদি কোনো সন্তান তার আব্বাকে হারায়, ঈদের দিনে আব্বা জানের কথা বেশি বেশি মনে পড়ে। মাকে যদি আপনি হারিয়ে ফেলেন, ঈদের দিনে মায়ের কথা বেশি মনে পড়ে। কোন আব্বা যদি তার সন্তানকে হারিয়ে ফেলে, ঈদের দিনে ওই সন্তানের কথা বেশি বেশি মনে হয়। এ সময় প্রিয় নবী বললেন, হে আল্লাহর বান্দা, মাসুম বাচ্চা, আমি ঈদগার ময়দানে যাওয়া থেকে বিরত থেকে আমি তোমায় কোলে করে নিয়ে আমার ঘরে চলে যাব। প্রিয় নবী হাত বাড়িয়ে দিলেন, আর মাসুম বাচ্চাটা তার বাহু দুটো উঁচু করে দিলেন। নবী আমার ওই ধুলাবালি লাগা বাচ্চা ছেলেটাকে কোলের উপরে তুলে নিয়ে ঈদগার ময়দানে না গিয়ে চলে গেলেন তানার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার কাছে, আর ঘরের দরওয়াজায় সালাম দিয়ে বললেন, ও বিবি আয়েশা, আমি তোমার জন্য জান্নাত এনেছি। প্রিয় নবী আমার এমন কথা যেই বললেন, বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বাইরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাত কই এনেছেন? নবীজি বললেন, আয়েশা, এই বাচ্চাটা এতিম, যার আব্বা নেই, যার মা বিদায় নিয়ে চলে গিয়েছে, এ বাচ্চাটাকে গোসল করিয়ে দাও, সাধ্যমতো নতুন জামা কাপড় পরিয়ে দাও। এই বাচ্চাটা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ বাচ্চাটার খুশি
করার কারণে তোমাকে জান্নাতের হকদার বানিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোলে নিতে যাবেন, নবীজি বললেন, এ মাসুম বাচ্চা, আজ থেকে আয়েশা মানে আমার বিবি আয়েশা যদি তোমার আম্মা হয় আর আমি নবী যদি তোমার আব্বা হই, একবার বলো তোমার মনে কি কোনো দুঃখ কষ্ট আছে? ওই মাসুম বাচ্চাটা বলেছিল আনন্দিত হয়ে খুশি হয়ে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সব দুঃখ কষ্ট ঘুচে গেল। আখিরি জামানার নবীজি যদি আব্বা হয় আর তানার বিবি আয়েশা যদি আমার আম্মা হয়, আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এজন্য এই ঈদের দিনে যে আনন্দ, সেই আনন্দ সেলফিশের মতো একা একা মানালে হবে না। আশপাশে যারা আছে সবাইকে নিয়ে আনন্দ করার নামই হলো ঈদ। আপনার বোন আছে, আপনার বোনাই আছে, ভাগনা ভাগ্নি আছে, অন্তত ঈদের আগে তাদের একটু খোঁজ খবর নিন। অন্তত তাদের কিছু বেশি দামের না হলেও অল্প দামের কিছু জামা কাপড় পাঠিয়ে দিন। কারণ আপনার বোন যে একই মায়ের গর্ভে, আপনারা আমরা একসঙ্গে ছিলাম, আপনি আর আপনার বোন একসঙ্গে ছিলেন একই মায়ের গর্ভে, কিন্তু বিবাহ শাদী যখন হয়ে গেল, আপনি আপনার আব্বার বাড়িতে আর সে চলে গিয়েছে আর একজনের ঘরে। শরীয়ত বলে দিয়েছে একজন পুরুষ যতটা সম্পত্তি পাবে, সূরা নিসার ভিতরে আল্লাহ শুনিয়েছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, অর্থাৎ একটা ছেলে যদি 4 কাটা পায়, তার পিতার সম্পত্তি তার মেয়ে পাবে 2 কাটা। মানে ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে। হয়তো জমি জায়গা ভিটে বাড়ি কম, তাই আপনার বোন নিয়ে যায়নি, আপনার জমি জায়গা দাবি করেনি, অন্তত সেই বোনের একটু খবর নিন। নবীজি বলেছেন যদি নিকটতম আত্মীয় থাকতে হয়, তাহলে মা বাপের পরে সব থেকে নিকটতম আত্মীয় হলো আপন ভাই আর বোনেরা। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? তানাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। নবীজি বলেছেন, এ আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা যদি লম্বা সময় বাঁচতে চাও আর টাকা পয়সা যদি বরকত পেতে চাও, এ দুনিয়ার জিন্দেগিতে তোমরা 2টি আমাল করো। ও আমার ভাইজানেরা, এখানে আমরা যারা আছি আমরা সবাই চাই আল্লাহ দুনিয়াতে আমরা দীর্ঘদিন বাঁচবো। সবার মনের আশা আছে না নাই? আল্লাহ খালি বাঁচা নয়, আল্লাহ বাঁচার সঙ্গে সঙ্গে বাঁচতে গেলে ভালোভাবে যেটা প্রয়োজনটির নাম হলো টাকা পয়সা। এই টাকা পয়সা এবং হায়াতে যদি তোমরা বরকত চাও, নবীজি আমাদের একটি আমাল শিখিয়ে দিয়েছেন। এই 2টি আমাল যদি তোমাদের ভিতরে থাকে, ওই মানুষটাকে আমার আল্লাহ একদিকে যেমন হায়াতে বরকত দেবেন, অপরদিকে জীবনে কোনোদিন রুজি রোজগারের অভাব হবে না। নবীজি বললেন এই কথা, সাহাবীরা বলেন হুজুর কোন 2টি আমাল? যে 2টি আমাল করলে লম্বা হায়াত পাবো আর টাকা পয়সায়ও বরকত মিলবে। নবীজি বললেন 1 নম্বর আমাল হলো আপন পিতা মাতার খেদমত করা, আব্বা মাকে সম্মান করা, তাদের সঙ্গে মহব্বতের কানেকশন রাখা। এই পিতা মাতার সঙ্গে যে সন্তান মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখবে, ওই পিতা মাতা সেই সন্তানের জন্য দোয়া করবে, আর এই দোয়ার কারণে সেই ব্যক্তিটাকে আল্লাহ লম্বা হায়াত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আব্বা মাকে যদি আপনি সেবা করেন, খেদমত করেন, দোয়া চাইতে লাগে না, তারা বলে আল্লাহ আমার এই ছেলেটাকে আপনি বরকত দিন, হায়াতে জিন্দেগিতে আপনি এমন বরকত দিন
যেন অনেক দিন পর্যন্ত বাঁচে। ভাই আমি মাওলানা সেফগাতুল্লাহ এসেছি আপনাদের কাছে, আমি দোয়া করব, এই দোয়াটা কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। আপনার গ্রামের ইমাম সাহেব দোয়া করবে, দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। পার্শ্ববর্তী গ্রামের ইমাম তিনি দোয়া করবেন, কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোন সন্তানের জন্য যদি তার আব্বা মা দোয়া করে, ওই দোয়াটা গ্যারান্টি রয়েছে 100%, ওই দোয়াটা আল্লাহ পাক তিনি বিনা বাধায় তা কবুল করে নেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ঈদগার ময়দানে দেখা যায় ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করছে, ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে বুকে বুকে মিলছে, ইমাম সাহেবের ভিতরে 10 টাকা 20 টাকা নজরানাও দিয়েছে, ইমাম সাহেবের খুব জাপটে ধরেছে। ইমাম সাহেব বলছে, ভাই এই 1 মাস মানে 29টা রোজা করে আর তারাবি নামাজ পড়িয়ে সাহারি করে তারপরে আরো যে মসজিদের 5 ওয়াক্তের নামাজ, ইফতারের আগে দোয়া, এসব করতে গিয়ে আমার শরীরটা একটু দুর্বল। কারণ অন্যান্য মাসের থেকে এই রমজান মাসে ইমাম সাহেবদের খাটাখাটনি অনেক বেশি। কথা ঠিক কি না? একদিকে এশার নামাজের পরে তারাবি, অপরদিকে ইফতারের আগে দোয়া, অপরদিকে 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম এগুলি আদায় করানো। ইমাম সাহেব বলছে, ভাই বেশি জোরে চাপ দিও না, আমার বুকে ব্যথা। তো পাশেই তার আব্বা চলে গেল, পাশেই তার আব্বা আছে। এই সন্তান অনেক এমন খুঁজে পাওয়া যাবে, আব্বার কাছে গিয়ে মুসাফা করা তো দূরের কথা, টাকা দেওয়া তো দূরের কথা, সালাম কালাম পর্যন্ত দেয় না। দেখে না দেখার ভান করে অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যায়। এরকম ছেলে আছে না নাই? তবে বাকফুল গ্রামে মনে হয় এরকম ছেলে নাই। মাশাআল্লাহ, এখানকার যা ছেলে সবাই ইমাম সাহেবের সঙ্গে যেমন মুসাফা করে, তার আব্বার সঙ্গেও তেমন মুআনেকা মুসাফা করে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এমন করে হুজুরদের মুখে আপনারা শুনেছেন এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। কিন্তু আমি আপনাদের বলে দেব, আপনার ঘরে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। ও নবীর উম্মতেরা, 4 ইমামের এক ইমাম, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 204 হিজরিতে 54 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। এই 4 ইমামের এক ইমাম, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সারা দিন মাসলা মাসাইলের চর্চা করতেন এবং দ্বীনের জ্ঞান মানুষের কাছে তিনি বিতরণ করতেন। আর জ্ঞান হলো এমন একটা বিষয়, এটা মানুষকে আপনি যত দেবেন আল্লাহ পাক আপনার জ্ঞান তত বেশি বাড়িয়ে দেবে। রাতের বেলা ইমাম শাফি বাড়ি আসতেন, আম্মা জান তিনি একটা ঘরে ঘুমাতেন, ইমাম শাফি আর একটা ঘরে ঘুমাতেন। তবে রাতের বেলা ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানোর আগে আম্মা জানের ঘরে গিয়ে আম্মা জানের পা দুটি মোহাব্বতের সঙ্গে টিপে দিতেন। মায়ের কদমে হাত বুলিয়ে একটু মোহাব্বত করে আপনার খেদমত করতেন। মা যখন সন্তানের পা টিপে দেওয়ার কারণে একটু আরাম বোধ করে ঘুমিয়ে পড়তেন, তন্দ্রা মতো ভাব আসতো, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই আম্মা জানের পায়ে কদম মোবারকে মোহাব্বতের চুমা দিতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের ঘুম ভেঙে যেত, মা বলতো, বেটা তুমি হলে জগতের একজন বিরাট বড় ইমাম, আর আমি হলাম তোমার আম্মা। আমাকে মানুষ বেশি চেনে না, জানে না, অথচ তোমাকে সবাই চেনে, সবাই জানে। তুমি আমার পায়ে কেন চুমা দাও? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা আমি আপনার পায়ে চুমা দিই না, আমি চুমা দিয়েছি আমার আল্লাহর জান্নাতের চৌকাঠে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জলসা যদি জান্নাতের বাগান হয়, আপনার মায়ের খেদমত হলো জান্নাতে যাওয়ার দরওয়াজা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত,
মাদানীরা, ঈদের দিনে ওই আম্মা জানের কাছে গিয়ে আপনি বসুন, ঈদের সময় মাকে জামা কাপড় আপনি কিনে দিন, আপনার মিষ্টি মিঠাই নিয়ে আম্মা জানকে একটু মহব্বত করে খাইয়ে দিন। আর মনে মনে এটা ভাবুন, আপনি আমি যখন ছোট ছিলাম আমার আম্মা আমাদের কত কষ্ট করে খাইয়েছে, চামচ তুলে খাইয়েছে, আমাদের জন্য ভাতটাকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করেছি, তাও মা সন্তানের পিছনে ছুটে ছুটে খাইয়েছিল। ওই মাছকে বিদ্যা হয়ে গেল আম্মা, আমি এসেছি, তুমি আমায় ছোটবেলায় যেমন ভাবে ভাত খাইয়ে দিয়েছিলে, আমি একটা চামচ ক্ষীর তোমায় খাইয়ে দেব, এক চামচ ঘুগনি তোমায় খাইয়ে দেব। আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি হয়ে আপনার হায়াতটাকে বাড়িয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন, দ্বিতীয় নম্বর যে আমাল করলে আল্লাহ টাকা পয়সায় বরকত দেন, এই আমালটা হলো নিজের আপন আত্মীয়দের সঙ্গে ভালো সুসম্পর্ক বজায় রাখা। প্রিয় নবী বললেন, শবে বারাতে দোয়া, লাইলাতুল কদরের দোয়া আমার আল্লাহ তাদের কবুল করেন না যাদের ভিতরে এই রকম খারাপি রয়েছে। কাদের দোয়া কবুল হয় না? নবীজি বললেন, যারা সুদ খায়, এমন সুদখোরের দোয়া শবে বারাতে লাইলাতুল কদরে কবুল হয় না। যারা মানুষের কাছে হাত দেখায়, জ্যোতিষীদের কাছে হাত দেখিয়ে বলে আমার তকদিরে কি আছে একটু নিয়ে বলে দাও, এমন জ্যোতিষীদের কাছে যারা যায় তাদের দোয়া আমার আল্লাহ পাক কবুল করেন না। নবীজি বললেন, যারা মদ পান করে তাদের দোয়া কবুল হয় না। আর তৃতীয় নম্বর, চতুর্থ নম্বরে যারা পিতা মাতার নাফরমান তাদের দোয়া কবুল হয় না। পঞ্চম নম্বরে যারা আপন আত্মীয় স্বজনের সঙ্গে মহাব্বতের কানেকশনটা ডিসকানেক্ট করে দিয়েছে। ও নবীর উম্মত উম্মাদানীরা, এটা আমার কথা নয়, নবীজি বললেন অকাতির রাহিম, যারা নিকট আত্মীয় স্বজনের সঙ্গে, মানে যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক, এমন ব্যক্তির সঙ্গে যদি সম্পর্ক ডিসকানেক্ট করে দেওয়া হয়, ওই ব্যক্তির শবে বারাতে দোয়া, লাইলাতুল কদরের দোয়া আমার আল্লাহ দরবারে মঞ্জুর হয় না। ও নবীর উম্মতেরা, তবে এবছরে 1446 হিজরিতে আল্লাহ আমাদের কপালকে বড় করে দিয়েছিলেন, আমাদের নসিবটা বড়, আমরা শবে বারাতের রাত পেয়েছিলাম জুমার রাতে, আবার লাইলাতুল কদরও পেলাম জুমার রাতে। জোরে বলেন, আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। শবে বারাত জুমার রাতে, আবার এই 26তম দিবাগত রাত, 27 রাত, এটাও জুমার রাত। এই রাত দুটি এই রকম জুমার রাতে আর কোনদিন জীবনে পাবো কিনা সন্দেহ আছে। কেউ পেতে পারেন, কেউ না পেতে পারেন, তবে এটা আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ ছিল। কারণ এই নিসফুল লাইল মিনাশ শাবান, অর্থাৎ শাবান চাঁদের অর্ধেক রজনী যদি জুমার রাত হয়, আর এই রাতে বান্দা বান্দি যদি দোয়া করে, আল্লাহ পাক এই জুমার রাতের ফজিলাত আর নিসফুল লাইল মিনাশ শাবান, এই দুই ফজিলাত যখন এক জায়গায় হয়, আল্লাহ পাক এই রাতের দোয়াগুলি বান্দাদের জন্য ফিরিয়ে দেন না। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তা কবুল করেন। তবে লাইলাতুল কদর, আপনারা বলবেন হুজুর লাইলাতুল কদর তো টোটাল 5 রাত, কথা ঠিক কি না? 21, 23, 25, 27 আর 29, সুতরাং এই 5 রাত হলো লাইলাতুল কদরের রাত। তবে আমরা এই 26তম দিবাগত রাতটাকে বেশি গুরুত্ব দেই, কথা ঠিক কি না? 21 রাতে মুসল্লিরা খুব বেশি ভিড় জমায় না। যারা সারা মাস তারাবি পড়ে তারাই 21 রাতে, যারা সারা মাস তারাবি পড়ে তারাই 23 রাতে, তারাই 25 রাতে, তারাই 29 রাতে। আর এই 27 রাতে যারা তারাবি পড়ে না, যারা রোজা রাখে না, যারা লটারি কাটে, যারা অন্যান্য গোনার কাজ করে, তারাও যদি মুসলমান হয় সবাই তখন মসজিদে, কথা ঠিক কিনা? পার্মানেন্ট যারা তারাবি
পড়ে তারা হয়তো জায়গা পায় না, নতুন মুসল্লিদের আমদানি কিন্তু এই 27-এর রাত মানে 26তম দিবাগত রাতে হয়। সুতরাং এই 5 রাতের ভিতরে আমরা ওই 27-এর রাতটাকে বেশি গুরুত্ব দেই, কথা ঠিক কিনা? গুরুত্ব কেন দেই? এর পিছনে একটা কারণ আছে। ভাই আমরা হলাম মাসলাকে হানাফি, ভাই হানাফি মাযহাবের যিনি ব্যারিস্টার, যিনি ইমাম, এনার নাম হলো ইমামে আজম নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। ভাই আমরা মাযহাব মানি বলেই তো আমরা নাভির নিচে হাত বাঁধি, আমরা মাযহাব মানি বলেই তো আমরা জানাজা নামাজ হয়ে গেলে আগে লাশ যায় তারপরে আমরা যাই। ভাই আমরা মাযহাব মানি বলেই তো সূরা ফাতিহা শেষ হলে জোরে আমিন বলি না। আমরা মাযহাব মানি বলেই তো বিয়ের আগে আশারা দিরহামান 10 দিরহাম আমরা মোহরানা ধার্য করি। ভাই আমরা ইমাম মানি বলেই তো আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ি। ভাই আমরা ইমাম মানি বলেই তাই 3 রাকাত বিতির নামাজ পড়ি। তো আমাদের যিনি ইমাম, ইমামে আজম একটা সুন্দর সমাধান দিয়েছেন। তিনি জানেন যে এই আখিরি জামানার যারা উম্মত তাদের যদি বলা হয় যে 5 রাতি লাইলাতুল কদর, তাহলে এই রাতের গুরুত্ব কমে যাবে এবং 5 রাতে মানুষেরা ভিড় জমাবে না, কথা ঠিক কি না? আর সত্যি তো তাই। ইমামে আজম একটা সমাধান দিয়ে বলেছেন খুব সুন্দর করে যে এই 26তম দিবাগত রাতটা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। কেন বেশি? উনি একটা দলিল দিয়েছেন, কারণ ইমামে আজম তিনি দলিল ছাড়া কোনো কথা বলেন না, শরীয়তে দলিল ছাড়া কোনো কথাও গ্রান্টেড নয়। উনি বলেছেন সূরা কদরের ভিতরে এই লাইলাতুল কদর শব্দটা এসেছে টোটাল 3 বার। কবার? 3 বার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। টোটাল লাইলাতুল কদর শব্দটা কবার আসছে? 3 বার। এখন আপনি হিসাব করুন, এই লাইলাতুন লাম ইয়া লাম গোলতা, লাইলাতুন যারা আলেম ওলামা আছে তারা বুঝতে পারবে, লাম ইয়া লাম গোলতা লাইলাতুন এই শব্দের ভিতরে 4টে অক্ষর আছে। আর কদর, এই কদর এই শব্দটা হলো মারেফা, এই মারেফার আগে জন্য আলিফ লাম আসে। তো আলিফ লাম কাফ দাল র আল কদর, তাহলে লাম ইয়া লাম তে 4টে অক্ষর আর আলিফ লাম কাফ দাল র 5টা অক্ষর, তাহলে 5 আর 4 কয় হয়? 9। আর লাইলাতুল কদর শব্দটা সূরা কদরের সে টোটাল 3 বার, তাহলে 3 9 কত হয়? 27। ইমামে আজম বললেন আল্লাহ পাক সূক্ষ্মভাবে জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদরটা বেশিরভাগ বছরে ওই 26তম দিবাগত রাতে হওয়া সম্ভব না বেশি। এইজন্য আমরা যেহেতু মাযহাব মানি তাই আমরা 27-এর রাত্রিতে বেশি ভিড় লাগাই। আমার ভাই জানেরা, ও নবীর উম্মতেরা, এই রাত এক রাত যারা নামাজ আদায় করে নিয়েছে, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করে নিয়েছে, এক রাত যদি আপনার লাইলাতুল কদরটা নসিবে হয়ে যায়, এক রাত ইবাদত বান্দেগি করার দরুন আল্লাহ পাক আমাদের নামায় আমলে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব দিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফ্যাসিলিটি সুযোগ অন্য নবীর উম্মত দিগকে আমার আল্লাহ দেন নাই, কেবল মাত্র উম্মতে মুহাম্মাদির জন্যই সুযোগ। নবীজি আমার বললেন এই লাইলাতুল কদরের রাতের বেলা যে দোয়াগুলি করা হয় আমার আল্লাহ এই দোয়াগুলি ওই রাতের ওসিলা করে কবুল করে নেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম নিজে স্বয়ং তানাজ্জালুল মালাইকাতুর রূহ, জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাগণেরা এই দুনিয়া জমিনে বিইজনি রাব্বিহিম আমার আল্লাহর হুকুমে তারা অবতরণ করেন আর মানুষের ঘরে ঘরে সালাম সালাম শান্তি, এই সালাম আর
শান্তি তানারা পৌঁছে দেন। কতক্ষণ পর্যন্ত পৌঁছান? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আপনার ফরজ যতক্ষণ ফজর না হয়, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ ফজর না হয় ততক্ষণ পর্যন্ত সালাম আর শান্তিগুলি মানুষের ঘরে ঘরে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সহযোগে মানুষের ঘরে পৌঁছে দেন। ও নবীর উম্মতেরা, এই রাতের ফজিলাত যারা নিয়ে নিতে পেরেছে, জীবন তাদের ধন্য হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे। ভাই একটু আগে আগে আসবেন, পিছনের দিকে জায়গাটা ব্লক হয়ে গেছে, একটু সামনে অনেক জায়গা ফাঁকা আছে। আমার ভাইজানেরা, চাচাজিরা, মুরব্বিয়ানেরা একটু আগে আগে চলে আসবেন, আর পিছনে যারা আছেন তাদের একটু জায়গাটা করে দেবেন। একটু সামনে আগে আগে চলে আসুন। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साकिए कौसर करम फरमाएंगे, साकिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी, अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি এমন একজন ব্যক্তি জানার সম্পর্কে নবীজি বলেছেন, লাউকানা বাদা নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয়
তাহলে তিনি ওমর হবেন। আসলে ওমর তো নবী হবে না, কিন্তু নবীজি এই কথাটা বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা গুরুত্ব কত এটা তিনি বোঝাতে চেয়েছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর উপরে, তানার কথার উপরে, তানার মতবাদের উপরে শরীয়তের মসলা নির্ধারণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে 20 রাকাত তারাবি নামাজ পড়ি, নবীজি এই তারাবি নামাজ কোন সময় পড়েছেন, কোন সময় ছেড়ে দিয়েছেন। কেন ছেড়েছেন? নবীজি যদি তারাবি নামাজ একভাবে পড়তেন তাহলে আমাদের জন্য তারাবি নামাজটা ফরজ হয়ে যেত। নবীজি সারা জীবনে একবার হজ করেছেন, ফরজ হজ। নবীজির কাছে সুযোগ থাকলেও দ্বিতীয়বার ফরজ হজ করেননি। যদি করতেন, উম্মতের উপরে বড় লোক যারা, তাদের জন্য দ্বিতীয়বার মানে দুবার করে হজ করা ফরজ হতো। সেটা আমাদের জন্য শক্ত হতো না সহজ হতো? শক্ত কঠিন হতো। এইজন্য নবীজি একবারই ফরজ হজ করেছেন জীবনে। নবীজি তারাবি কোন সময় 12 রাকাত পড়েছেন, কোন সময় আবার নবীজি পড়েছেন, আবার কোন সময় ছেড়ে দিয়েছেন। একটাই কারণ, যাতে উম্মতের উপরে কষ্টকর না হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে এই তারাবি নামাজ 20 রাকাত মদিনার মসজিদে জামাতবদ্ধভাবে ওমরে ফারুকের জামানা থেকে শুরু হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি যে রাস্তা দিয়ে চলতেন শয়তান ভয়ে ওই রাস্তা দিয়ে 40 দিন আর যেত না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, শয়তান 29 দিন কিন্তু বাঁধা ছিল। কোথায় ছিল? বাঁধা ছিল। নবীজি বলেছেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাত লিশ-শায়াতিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী বললেন, রমজান মাস যখন আগমন করে, আমার আল্লাহ রমজান মাসের ওসিলায় জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেন, জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দেন। ইবলিস শয়তানকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে ফেলেন। কিন্তু শাওয়ালের চাঁদ যখন ওঠে, আমার ভাইজানেরা, এই শাওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শয়তানকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। শাওয়ালের চাঁদ উঠে গেল, শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে। আর নবীজি বলেছেন, এমন করে সমস্ত মানুষের রক্তের ভিতরে শয়তান চলাচল করতে পারে এমন সক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দিয়েছে। আমার ভাইজানেরা, এই শয়তান, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিয়াদ দাম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিয়াদ দাম। মাজরি মানে হচ্ছে আমাদের যে শিরা, রক্তের যে শিরা, আদাম মানে হচ্ছে রক্ত। রক্তের শিরার ভিতরে শয়তান চলাচল করার মতো সক্ষমতা রাখে। আমার ভাইজানেরা, সেই শয়তান আমাদেরকে দাগা দেয়। নবীজি বলেছেন, এমন কোন লোক নেই যার পিছনে দুইজনকে দিয়ে দেওয়া হয়নি। একজন হলো ফেরেশতা আর একজন হলো শয়তান। ফেরেশতা সদা সর্বদা তাকে ভালো দিকে নিয়ে যায়, আর শয়তান সদা সর্বদা তাকে খারাপের দিকে নিয়ে যায়। আর যে যখন বেশি ভালো আমল করে, শয়তান তখন দুর্বল হয়, ফেরেশতা তখন পাওয়ারফুল হয়। ওই সময় ফেরেশতা বিজয় লাভ করে, শয়তান হেরে যায়। আর বান্দা যখন খারাপ কাজ করে, শয়তান পাওয়ারফুল হয়, ফেরেশতা তখন দুর্বল হয়। সদা সর্বদা শয়তান তার কাছে বিজয়ী হয়। আর নবীজি সাহাবীরা বলেন, হুজুর আপনার ব্যাপারে? নবীজি বললেন, আমার ব্যাপারে শয়তান যে আমার সঙ্গে ছিল, একে আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন তাবে করে দিয়েছে, এ আমার ভালো যুক্তি ছাড়া খারাপ যুক্তি দিতে পারে না, এবং শয়তান আমার কাছাকাছি আসতে পারে না, শয়তান আমাকে ছুঁতেও পারে না। কারণ আমরা সবাই ছোটবেলায় যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমরা কেঁদেছিলাম। এই কান্নার কারণ কি? নবীজি বলেছেন, ইয়ামাসসাহু শাইতান ফায়াস্তাহিল্লু সারিখান। বাচ্চাগুলি কাঁদে, তার কারণ হলো শয়তান ছুঁয়ে যায়। নবীজি ভূমিষ্ঠ হওয়ার সময় কাঁদেননি, কারণ শয়তান ছোঁয়া তো দূরের কথা, নবীজির ঘরের আশপাশে আসতে পারেনি। ফেরেশতারা নবীজির আম্মা আমিনার ঘরটা
গার্ড দিয়ে রেখে দিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে এসেছে, ওমরে ফারুক তিনি 10 বছর খেলাফত চালিয়েছিলেন এবং আবু লুলু ফিরোজ নামক একজন মুনাফিকের হাতে মদিনার মসজিদে ইমামতি করা অবস্থায় তাকে শহীদ করে দেয়া হয়েছিল ছুরি মেরে। আর মদিনার মসজিদে তিনি আক্রান্ত হয়ে 3 দিন হায়াতে ছিলেন। 3 দিন পর দুনিয়া থেকে শহীদ হয়ে যাওয়া আগে তিনি বলেছিলেন, এ নবী সাহাবীরা, তোমরা আমার ওই ঘাতককে প্রতিশোধ নিও না, কারণ আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি ওমর, আপনি আমায় শহীদি মৃত্যু দিন এবং আপনি আমায় রাসূলের শহরে ইন্তেকাল দিন। আমি ওমর যে দুটি দোয়া চেয়েছিলাম, আমার আল্লাহ আমার ওই দুটি দোয়াই কবুল করে নিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জানাকে আল্লাহর নবী নিজে হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলেছিলেন, বাবা ওমর, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতটা রেজিস্ট্রি করে দিয়েছেন। ওই ওমরে ফারুক ঈদের দিনে কাঁদতেছেন। নবীজি সাহাবীরা দেখা করার জন্য গেলেন। ঈদুল ফিতরের দিনে ওমরে ফারুকের চোখে পানি। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর আজকে ঈদের দিন, সবার মনে আনন্দ খুশি, আপনার চোখে পানি কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমার ঈদ আজকে নয়, আমার ঈদ হলো ওই দিন যেদিন কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের সামনে আমি যাব, আমার হিসাব নিকাশ হয়ে যাবে। আমার আল্লাহ আমার উপরে রাজি আর খুশি হয়ে বলবেন, এ আমার বান্দা ওমর, যাও, চলে যাও, আমার জান্নাতে চলে যাও। আমি ওমর, ওই দিন আমার ঈদের দিন হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ভয় পাচ্ছেন, কিয়ামতের দিন আমার কি হবে? আমার ভাইজানেরা, অথচ আমরা যারা অনেকে আছি, জওয়ান যুবক ভাইরা, ঈদের নামাজ কালাম পড়ে অনেকে চলে যায় তার বান্ধবীদেরকে নিয়ে পার্কে ঘুরতে। 1 মাস রোজা রেখে সে চলে গেল আপনার কোন সিনেমা হলে সিনেমা দেখতে। আমার ভাইজানেরা, সে ঈদের নামাজ কালাম পড়ে আর দেখা গেল বিভিন্ন রকম অন্যায় অপরাধ কাজের সঙ্গে জড়িয়ে যায়। তাই এই বাকফুল গ্রামের যুবকদের বলবো, এমন করে এই গ্রামের, আপনাদের গ্রামের একটা নাম আছে, কারণ আপনাদের এই গ্রামে কি একজন মানে ভালো মানের এবং ফেমাস একজন বক্তাও আছেন। টোটাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে তিনি ওয়াজ ও নসিহত করে বেড়ান। জনাব আলহাজ আপনার হাফেজ হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব, আপনার গ্রামের ছেলে তো নাকি? তো এই বাকফুল মানে এই গ্রামের নাম কিন্তু টোটাল পশ্চিমবঙ্গের মানুষ চেনে, যে কদমগাছি বাকফুল মানে ওই যে হিজবুল্লাহ জি সাহেবের ঘর। সুতরাং আপনাদের গ্রামের একটা সম্মান ইজ্জত রয়েছে। তাই আমি হাতে ধরে বলবো, যুবকেরা ঈদের নামাজ কালাম পড়ে অনেকে আছে বাইক নিয়ে বেরিয়ে যায়, বিরাট হাই পিকআপে তারা গাড়ি চালায়। দেখা গেল ঈদের দিনে এই আনন্দ করে খুব স্পিডে বাইক চালাতে গিয়ে না জানি কোন দুর্ঘটনার কবলে যদি পড়ে, আর এই দুঃসংবাদ যদি আপনার ঘরে আসে, আপনার আব্বা মা ভাই বোন সবার ঈদের আনন্দটা কিন্তু মাটি হয়ে যায়। তাই আমি জওয়ান যুবকদের বলবো, তোমরা ঈদের দিন ঈদের নামাজ কালাম পড়বে। যাদের দাদা দাদি আব্বা মা বিদায় নিয়েছে, কবর জিয়ারত করো। আর যাদের আব্বা মা বেঁচে আছে, আব্বা মায়ের পায়ে একটু হাত দিও। মনে রেখো, আব্বা মায়ের পায়ে হাত দিলে মানে আল্লাহর জান্নাতের চৌকাটে তুমি চুমা খেলে। এরপরে যদি কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয়, আস্তে সুস্তে এবং বাইকে উঠে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বাইক চালানোর যে দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা বলে যদি গাড়ি চালানো হয় ইনশাআল্লাহ, কারণ বাইক মানে দু চাকা শয়তানের গাড়ি, আল্লাহ পাক বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, বলতে বলতে প্রায় রাত 12টা বেজে গেল। তো আমার টাইম প্রায় শেষের দিকে হয়ে আসছে, কারণ আমি প্রায় আপনার
11:30 একটু পরে উঠেছি তো 12:30 পর্যন্ত আলোচনা চলবে। কমিটির ভাইয়েরা সেরকমই বলছিলেন। এবং কালকে যেহেতু ঈদুল ফিতরের নামাজও রয়েছে, তাই ঈদের নামাজ ওয়াজিব আর ফজরের নামাজ হচ্ছে ফরজ। সুতরাং এই ফজরের নামাজ আমাদের আদায় করতে হবে, সেদিকে খেয়াল রেখে আমি আপনাদেরকে বলবো, এই মাহফিল সুন্দর করে গ্রামের জওয়ান যুবকরা তানারা সাজিয়েছেন, এই মাহফিলের আয়োজন করেছেন। আর কি সুন্দর করে আপনারা টুপি মাথায় দিয়ে ইসলামিক লেবাস পরে আপনারা এই জলসার মাহফিলে এসেছেন। প্রতি বছর আমি শুনছিলাম আপনাদের এখানে মাহফিলটা হয়। গত বছরে পিননগরের মহিবুল্লাহ হুসাইনি ভাইজান এসেছিলেন, আরো আলেম ওলামাদের ভাইজান হুজুরদের আপনারা বলেন। তাই আগামী বছর যাতে এই জলসাটা সুন্দরভাবে পরিচালিত হয়, আপনার আব্বা মায়ের রুহের সবরসানির জন্য ঈদুল ফিতরের রাতের বেলার দোয়া বা দান, শাওয়ালের চাঁদের দান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। তাই আগামী বছর এই মাহফিলের জন্য আল্লাহর কোন বান্দা আছেন আব্বা মায়ের সবরসানির জন্য, যিনি 1 নম্বরে 5,000 টাকা দেবেন? এতগুলো মুসলমান আমরা আজকে চাঁদ রাতে, ঈদের রাতে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ পাক আপনার জীবনে সংসারে অভাব দেবেন না, পিতামাতার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আছেন আল্লাহর কোন নেক বান্দা যিনি 5,000 টাকা 1 নম্বরে ঈদের খুশিতে আনন্দিত হয়ে আপনি দান করবেন? একটুখানি বলবেন। আল্লাহর কোন বান্দা আব্বা বিদায় নিয়েছে, মা বিদায় নিয়েছে, সেই আব্বা মায়ের রুহের সবরসানির জন্য দেবেন। একটু নিয়াত করেন আর একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। আছেন আল্লাহর কোন নেক বান্দা যিনি